আমরা অবজ্ঞা করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আদম আলাইহিস সালামকে একটি আদেশ দিয়েছিলেন, একটি আদেশকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন। তাহলে আজ থেকে আপনার বছর, আজ থেকে প্রায় আপনার বয়স হয়ে গেছে 40, আপনার বয়স হয়ে গেছে 30, আজকে আপনার বয়স 20 বছর। কিন্তু আপনি যে 20 বছর থেকে কত ওয়াক্ত সালাত আদায় করতে হতো, নামাজ আদায় করতে হতো, আপনি যে সেই নামাজগুলি আদায় করেননি, তাহলে বেধর্মীরা আপনাকে পিটাবে না তো কাকে পিটাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে যদি অমান্য করেন, তাহলে বেধর্মীরা আপনাকে আমাকে যেখানে পাবে সেখানে আপনাকে আমাকে পিটাই করবে। তাহলে সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আতিউল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলিকে মেনে চলতে হবে, নচেত আপনাকে আমাকে বেধর্মীরা আক্রমণ করবে। এবং দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়া আতিউর রাসূল, এবং আপনার আমার করণীয় হবে, আপনার আমার উচিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে আঁকড়ে ধরতে হবে। একটি বুখারী এবং মুসলিমের ঘটনা, যখন উহুদের যুদ্ধ শুরু হয় তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে পেড লাইনে দাঁড় করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আজকে আমি 50 জন ব্যক্তিকে বাছাই করে নেব, আজকে আমি 50 জন ব্যক্তিকে যাচাই করে নেব, আজকে 50 জন ব্যক্তিকে আমি এই দল থেকে আলাদা করে দেব, তাদের দায়িত্ব থাকবে, তাদের কর্তব্য থাকবে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে আলাদা করে নিলেন এবং তাদেরকে বললেন, শোনো, তোমরা এই পাহাড়ে থাকবে, তোমরা ফোর্স, তোমরা মিলিটারি, তোমরা সিকিউরিটি গার্ড হিসেবে তোমরা এই পাহাড়ে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা সেই পাহাড় থেকে চলে আসবে না। যুদ্ধ শুরু হওয়ার পর্বে যখন দেখে যে মুসলিম জাতিদের জয় হচ্ছে, তখন যাদেরকে ওই উহুদের পাহাড়ে রাখা হয়েছিল তারা দেখছে যে গনিমতের মাল আজকে আমার মুসলিম ভাইরা লুট করছে, আমরা তো জিতে গেছি। এই বলে যাদেরকে আদেশ করা হয়েছিল যে আমি না অর্ডার দেওয়া পর্যন্ত তোমরা ওখান থেকে চলে আসবে না, কিন্তু তারা লোভ সামলাতে না পেরে তারা গনিমতের মালকে লুট করার জন্য তারা সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবাধ্য করে তারা চলে এসেছিল। এবং বেধর্মীরা তাদের পেছন থেকে এসে মুসলিম জাতিদেরকে এমন ভাবে ধুলাই করেছিল যে সেই উহুদের যুদ্ধে তাদের জিত হয়নি। এর পূর্বে যত যুদ্ধ হয়েছে এই মুসলিম জাতির জিত হয়েছে, কিন্তু ওই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাধ্য যাওয়ার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাধ্য যাওয়ার কারণে সেই যুদ্ধে হার হয়। তাহলে সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে না মানি, তাহলে আপনার আমার পতন ঘটবেই ঘটবে।